সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আজ থেকে আমরা ডিসকাস করবো ডেটা রিট্রিভাল কিংবা সিলেক্ট স্টেটমেন্ট। দেখো, এসকিউএল যে স্টেটমেন্টগুলো ডেটাবেসের মধ্যে রাখা ডেটার সঙ্গে ইন্টারাক্ট করে এবং সেগুলোকে ম্যানিপুলেট করে, সেই এসকিউএল স্টেটমেন্টগুলোকে বলা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেমন কি ইনসার্ট, আপডেট, ডিলিট এবং সিলেক্ট স্টেটমেন্ট। কিন্তু ইনসার্ট, আপডেট, ডিলিট স্টেটমেন্ট দিয়ে আমরা রাইট অপারেশন করি। মানে কি, ইনসার্ট স্টেটমেন্ট দিয়ে আমরা ডেটাবেসের মধ্যে রাখা, এখানে ডেটাবেস বলতে আরডিবিএমএসকে বোঝানো হচ্ছে। আরডিবিএমএস কি, যেখানে ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে, রো এবং কলম এবং টেবিলের মধ্যে রিলেশন থাকে। এবার আমি যে ইনসার্ট স্টেটমেন্ট লিখবো, তার মানে কি আমরা একটা ডেটা কিংবা একটা রেকর্ড আমরা টেবিলের মধ্যে ইনসার্ট করছি। যখন আমরা আপডেট স্টেটমেন্ট লিখবো, ওই এক্সিস্টিং ডেটাকে আমরা মডিফাই করছি, কিংবা ডিলিট স্টেটমেন্ট দিয়ে আমরা এক্সিস্টিং ডেটাকে ডিলিট করছি, মানে কি রাইট অপারেশন হচ্ছে। কিন্তু সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা রেজাল্ট সেট জেনারেট করি, মানে কি রিড অপারেশন। এই রিড এবং রাইট অপারেশনের পৃথকীকরণের জন্যই সিলেক্ট স্টেটমেন্টকে কোথাও কোথাও একটা সেপারেট ক্যাটাগরি ডিকিউএল এর আন্ডারে রাখা হয়েছে। একটুখানি থিওরি দেখবো, সাথে কোড লিখব। দেখো, fetching data, select statement, DQL or DML. Some frameworks classify select under data query language, DQL, to distinguish read operation from write operation. এক্ষুনি আমরা পড়লাম কিংবা এক্ষুনি আমরা জানলাম যে ইনসার্ট, আপডেট, ডিলিট দিয়ে আমরা রাইট অপারেশন করি, কিন্তু সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা রিড অপারেশন করি। এর জন্য এই রিড এবং রাইট অপারেশনের পৃথকীকরণের জন্য এখানে লিখছে, দেখো, টু ডিস্টিংগুইশ রিড অপারেশন ফ্রম রাইট অপারেশন। এই পৃথকীকরণের জন্য কোথাও কোথাও সিলেক্ট স্টেটমেন্টকে একটা সেপারেট ক্যাটাগরি DQL এর আন্ডারে রাখা হয়েছে। However, in traditional SQL standard and many database systems like MySQL, select is still grouped under data manipulation language. বুঝতে পারলো? চলো, এটা হচ্ছে MySQL এর ডকুমেন্টেশন। তুমি যদি এখানে দেখো, দেখো ডেটা ম্যানিপুলেশন স্টেটমেন্ট এর আন্ডারে সিলেক্ট স্টেটমেন্টকে রাখা হয়েছে। বুঝতে পারলে? তোমাকে যদি বলা হয় যে সিলেক্ট স্টেটমেন্ট কি ক্যাটাগরির মধ্যে পড়ছে, তখন তুমি পুরো জিনিসটা ডিটেলে বলতে পারো। তো এবার সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা এখানে জানলাম যে সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা রেজাল্টস জেনারেট করি কিংবা ডেটাকে ফেচ করি। এই সিলেক্ট স্টেটমেন্টের সাথে সাথে আমরা ছোটো ছোটো ডিফারেন্ট অপারেশন করে ডিফারেন্ট কম্বিনেশনের রেজাল্টস জেনারেট করতে পারি। মানে কি, সাপোজ ডিফারেন্ট টেবিল আছে, সেখান থেকে তুমি জয়েন করে ডেটা তুলছো, ঠিক আছে, কিংবা তুমি লিমিট লাগাচ্ছ যে তোমার টেবিলে 1000 কিংবা 1,00,000 ডেটা আছে, তুমি 50,000 ডেটা ফেচ করতে চাও, কারেক্ট, কিংবা তুমি সাম অপারেশন করতে চাও, কিংবা তুমি অ্যাভারেজ অপারেশন করতে চাও, ঠিক আছে, এগুলোকে অ্যাগ্রিগেট ফাংশন বলে। এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে পড়বো। তো আজকে আমরা পড়বো কি, লিমিট আর অর্ডার বাই ক্লজ। চলো, বেসিক স্টেটমেন্ট হচ্ছে, বেসিক স্টেটমেন্ট আমরা বহুবার লিখেছি, সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি ডিটেলস। এমপ্লয়ি ডিটেলস আমার টেবিলের নাম, এখানে ডেটা ডিফারেন্ট এমপ্লয়িসের ডেটা স্টোর হয়ে আছে, যেমন কি অর্ণব, অমিত, এগুলো হচ্ছে একটা রো। আমরা একটু আগে আমরা জানলাম যে আরডিবিএমএস এর ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে রো এবং কলম। প্রত্যেকটা রো হচ্ছে একটা এন্টিটিকে বোঝায় এবং প্রত্যেকটা কলম ওই এন্টিটির প্রপার্টিসকে বোঝায়। যা সাপোজ আমি তোমার অর্গানাইজেশনে নতুন জয়েন করেছি, এবার আমার একটা ডেটা তুমি ইনসার্ট করলে, মানে কি একটা রো জেনারেট হলো, মানে ওই রোটা আমাকে রিপ্রেজেন্ট করছে, আর প্রত্যেকটা কলম আমার প্রপার্টিসকে রিপ্রেজেন্ট করছে, যেমন কি ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, প্যান নাম্বার, স্যালারি, ইমেল আইডি, মিডিল নেম, আইডি, XYZ বলে কোনো একটা এক্সাম্পলের জন্য কলম অ্যাড করেছিলাম, ইজ ডিলিট সফট ডিলিশনের জন্য আমরা ইউজ করেছিলাম, আর ডিপার্টমেন্ট, ঠিক আছে। এখানে আইডি হচ্ছে প্রাইমারি কি, কারণ কি প্রত্যেকটা এন্টিটির একটা করে ইউনিক আইডেন্টিফায়ার থাকতে হবে। কারণ কি অজয় দেবনাথ ডেটাবেসের রেসপেক্টে অজয় দেবনাথ কিংবা অমিত দেবনাথ এরা অনেক থাকতে পারে। তুমি যদি আইডি প্রোভাইড না করো, তাহলে ডেটাবেস বুঝতে পারবে না যে পার্টিকুলার কার রেসপেক্টে তুমি অপারেশন করতে চাইছো। এই আইডিটাই হচ্ছে ডেটাবেসের ভাষায় বলা হয় প্রাইমারি কি। প্রাইমারি কি এর প্রপার্টিস হচ্ছে, এটা কোনো সময় নাল হবে না এবং সবসময় ইউনিক ভ্যালু থাকবে, মানে কি ইউনিক আইডেন্টিফায়ার, ঠিক আছে। এরকমই একটা ইউনিক কি বলে আরেকটা কি আছে, যেটা প্রায় কাছাকাছি প্রাইমারি কি এর সঙ্গে, কিন্তু ডিফারেন্স হচ্ছে ইউনিক কি নাল হতে পারে, যেমন কি প্যান নাম্বার। কিংবা এর আগের অর্গানাইজেশনে যখন আমি জয়েন করেছিলাম, তখন আমার কাছে পাসপোর্ট ছিল না। তো আমাকে একটা টাইম দেওয়া হয়েছিল, যে গিভেন পিরিয়ড অফ টাইম দেওয়া হয়েছিল যে তুমি পাসপোর্ট অ্যাপ্লাই করো। তখন তার মানে কি, যে আমার কাছে এখন পাসপোর্ট নেই, মানে আমার পাসপোর্টের ভ্যালু হচ্ছে নাল, কারেক্ট। কিন্তু যখন আমার পাসপোর্ট জেনারেট হলো, তখন ওটা ইউনিক। যেমন তোমার পাসপোর্টের নাম্বার আমি ইউজ করতে পারি না, কিংবা আমার প্যান নাম্বার তুমি ইউজ করতে পারো না, তার মানে কি এটা ইউনিক। মানে কি ভ্যালু নাও থাকতে পারে, যদি থাকে তাহলে ওটা ইউনিক হবে। এটা হচ্ছে প্রাইমারি কি আর ইউনিক কি এর মধ্যে ডিফারেন্স। এটা হচ্ছে বেসিক স্টেটমেন্ট। বেসিক সিলেক্ট স্টেটমেন্ট, তার মানে হচ্ছে প্রত্যেকটা কলমকে বোঝানো হচ্ছে, টেবিলের মধ্যে যতগুলো কলম আছে সমস্ত কলমকে বোঝানো হচ্ছে। তুমি যদি কিছু স্পেসিফিক কলমকে ফেচ করতে চাও, তাহলে তখন তুমি লিখবে সিলেক্ট, যে কলমগুলো আছে সেগুলো তুমি কমা সেপারেট করে দিতে পারো। যেমন সাপোজ ফার্স্ট আন্ডারস্কোর নেম, কমা লাস্ট আন্ডারস্কোর নেম, মোবাইল নাম্বার,
সাপোজ স্যালারি ফ্রম এমপ্লয়ি ডিটেলস। দেখো কমা সেপারেট করে তুমি যদি কিছু স্পেসিফিক কলমকে ফেচ করতে চাও, কলমের ডেটা তুমি ফেচ করতে চাও, তাহলে সেটা তোমাকে এরকম করে লিখতে হবে কমা সেপারেট করে। এরপরে তুমি সিলেক্ট স্টেটমেন্টের সাথে ওয়্যার ক্লজ লাগাতে পারো। তখন তো কখনো কখনো তুমি গ্রুপ বাই লিখতে পারো, যেখানে তুমি হ্যাভিং ক্লজ ইউজ করতে পারো। হ্যাভিং ক্লজ হচ্ছে গ্রুপ বাইয়ের ওয়্যার ক্লজ, এটা আমরা পরে ডিসকাস করবো। ঠিক আছে, এখানে তুমি অ্যালিয়াস ইউজ করতে পারো। যেমন কি অ্যালিয়াস ইউজ করে কি হয়, মোর রিডেবল করা হয়। যেমন কি সাপোজ তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ ইয়ার ফার্স্ট আন্ডারস্কোর নেম, তো মানে হিউম্যান রিডেবল নয় না, তাহলে তুমি এখানে অ্যালিয়াস ইউজ করতে পারো। ফার্স্ট নেম, ফার্স্ট, তাহলে এখানে যে দেখতে পাচ্ছ ফার্স্ট আন্ডারস্কোর নেম, সেটা এখন দেখাবে ফার্স্ট নেম। দেখো ফার্স্ট অ্যালিয়াস। অ্যালিয়াস কথা তুমি যদি গুগলে করো, গুগল পরে অ্যালিয়াস কথার মানে হচ্ছে এ ফেক অর অ্যাজিউম নেম। ঠিক আছে, মানে জাস্ট টেম্পোরারি একটা গিভেন নেম। ঠিক আছে, সেগুলো আমরা পড়বো। আজকে আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো হচ্ছে লিমিট ক্লজ আর অর্ডার ক্লজ। তারপরের দিন আমরা পড়বো অ্যালিয়াস এবং ডিস্টিং অপারেশন দিয়ে আমরা ডুপ্লিকেটকে রিমুভ করি। সেগুলো আমরা ধীরে ধীরে জানি। চলো লিমিট ক্লজ, এটা আমার এখন দরকার নেই, এটা আমি এখানে রাখলাম। সিলেক্ট, নাম শুনেই বুঝতে পারছো লিমিট ক্লজের থিওরি কি বলছে একটুখানি দেখে নিই। কোথায় গেল? দ্য লিমিট ক্লজ ইজ ইউজ টু স্পেসিফাই দ্য নাম্বার অফ রেকর্ডস টু রিটার্ন। মানে তুমি স্পেসিফিক বলে দিচ্ছ যে আমার সমস্ত রো এর দরকার নেই, যে কটা রো আমি লিমিটের মধ্যে অ্যাড করছি আমাকে শুধু সে কটা রো রিটার্ন করে রেজাল্টস জেনারেট করে দেওয়া। ঠিক আছে, যেমন এখানে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস। তাহলে টেবিলের মধ্যে যতগুলো রো ছিল ততগুলো রো রিটার্ন করছো। এবার তুমি যদি বলো যে না আমার এতগুলো রো এর দরকার নেই, আমি লিমিট লাগাচ্ছি, লিমিট 2, তাহলে দুটো রো রিটার্ন করছে। তুমি যদি এখানে চাও লিমিট আরও বাড়াতে, পোর্ট যদি করতে চাও, তাহলে ও 4টে রো রিটার্ন করলো। 4টে রো মানে কার্সার এখান থেকে 1 2 3 4, বুঝতে পারলাম? এটা হচ্ছে লিমিট অপারেশন। এরপরে আসছে কোথায় গেল অর্ডার বাই। অর্ডার বাই কি হচ্ছে, ইজ ইউজ টু শর্ট দ্য রেজাল্ট সেট অফ এ এসকিউএল কোয়েরি বেসড অন ওয়ান অর মোর কলম। অর্ডার মানে হচ্ছে শর্টিং করছে। অর্ডার দুই রকমের হয়, অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং অর্ডার হচ্ছে বড় থেকে ছোট। চলো এক্সাম্পল দেখি, অর্ডার বাই স্যালারি। এটা আমার লিমিট বুঝতে পারলাম। এবার সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস। ফার্স্ট এরকম করি, দেখো এটা স্যালারি র্যান্ডাম, মানে যেরকম কোনো অর্ডারিং নেই, যেরকম রেজাল্ট সেট যেরকম টেবিলের মধ্যে ছিল সেরকমই রেজাল্ট সেটও জেনারেট করে দিচ্ছে। এবার তুমি লিখবে অর্ডার বাই। এখানে অর্ডার বাই আমি এখানে বললাম যে দু রকমের হয়, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার। বাই ডিফল্ট সবসময় অ্যাসেন্ডিং অর্ডার থাকে, আর তুমি যদি ডিসেন্ডিং অর্ডারে করতে চাও তখন তোমাকে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, বাই ডিফল্ট অর্ডার হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়। অর্ডার বাই লেখো স্যালারি। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়। দেখো এখানে অর্ডারিং করে দিচ্ছে 70,000 75,000 75,000 80,000 80,000 85,000, বুঝতে পারলে? তার মানে অর্ডারিং করছে অ্যাসেন্ডিং অর্ডার। দেখো অর্ডার বাই স্যালারি। দেখো আরেকবার থিওরিটা একটুখানি পড়ে দিই। ইজ ইউজ টু সর্ট দ্য রেজাল্ট সেট অফ এসকিউএল কোয়েরি বেসড অন ওয়ান অর মোর কলমস। অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার দু রকম অর্ডারিং হয়। অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে বাই ডিফল্ট, ডিসেন্ডিং অর্ডার তোমাকে ডিক্লেয়ার করতে হবে। এখানে আমরা স্যালারিটা অ্যাসেন্ডিং অর্ডারে সেট করেছি। এবার ডিসেন্ডিং অর্ডারে করব, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি আন্ডারস্কোর ডিটেলস, অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং। দেখো এখানে 70,000 75,000 75,000 80,000 80,000 85,000, ঠিক আছে। ডিসেন্ডিং অর্ডার মানে কি বড় থেকে ছোট, সেরকমই 85,000 80,000 80,000 75,000 75,000 এবং 70,000 মানে কি বড় থেকে ছোট, বুঝতে পারলে? এবার থিওরিতে আমরা পড়েছিলাম কি আরেকটা জিনিস, ইজ ইউজ টু শর্ট দ্য রেজাল্ট সেট অফ এসকিউএল কোয়েরি বেসড অন ওয়ান অর মোর কলমস। এখানে আমরা একটা কলমের উপর পড়েছি, এবার আমরা দুটো কলমের উপর করি। এখানে এক্সাম্পল কি আছে, অর্ডার বাই ডিপার্টমেন্ট এবং স্যালারি। চলো দেখি, বুঝতে সুবিধা হবে। আমি একটা ছোট্ট সিম্পল কোয়ারি লিখি, সমস্ত কোয়ারি সিম্পলি লিখছি
এটা মানে কলম শুধু ডিপার্টমেন্টের স্যালারি কলমই রিট্রিভ করবো, ঠিক আছে? ওকে, সিলেক্ট ডিপার্টমেন্ট কমা স্যালারি ফ্রম এমপ্লয়ি ডিটেলস। অর্ডার বাই কিছু করিনি, ঠিক আছে? দেখো, তাহলে যেরকম অর্ডারে তোমার রো ছিল সেরকম অর্ডারই দিচ্ছে, বুঝতে পারলে? এক কাজ করি, আইডিটাও নিই সাথে। দেখো, যেরকম অর্ডারে তোমার রো ছিল সেরকম অর্ডারই তোমাকে দিচ্ছে, 2 3 4 5 6 7, ঠিক আছে? এবার অর্ডার বাই ডিপার্টমেন্ট। চলো দেখো, এখানে ডিপার্টমেন্টের ওপর কোনো অর্ডারিং নেই, যেরকম রো ছিল সেরকমই সেরকমভাবে রিটার্ন করে রেজাল্টস জেনারেট করছে। তার মানে আমি যদি এখানে অর্ডার বাই করি তাহলে অ্যালফাবেটিক্যালি A to Z পর্যন্ত যাবে অর্ডার বাই, ঠিক আছে? ফার্স্টে আমরা ডিপার্টমেন্টের ওপর করছি, দেখবে এই জিনিসটা অর্ডারিং হচ্ছে। দেখো সুন্দর অর্ডারিং হয়ে গেল। দেখো এখানে যেরকম সেটে কিংবা যেরকমভাবে রেজাল্ট ইনসার্ট করা হয়েছিল টেবিলের মধ্যে সেরকমভাবে আর রিটার্ন করছে না, ও অর্ডারিং করে রেজাল্টস জেনারেট করছে। দেখো এখানে 3 5, তারপরে 2, তারপরে 6, তারপরে 7, তারপরে 4, এখানে A to Z এইভাবে ফার্স্টে অর্ডারিং হচ্ছে। এবার আমরা কি বলেছি? আমরা বলেছি মাল্টিপল কলমের ওপর অর্ডারিং করব, কমা স্যালারি। তাহলে এখানে অর্ডার বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে, মানে কি ছোট থেকে বড়। এর জন্য এখানে অ্যাডমিন, তারপরে আই, তারপরে নেটার, বুঝতে পারলে? স্যালারি। দেখো এখানে আবার অর্ডারিংটা চেঞ্জ হচ্ছে, স্যালারি কি ডিসেন্ডিং অর্ডারে করব, মানে কি বড় থেকে ছোট, মানে অ্যাডমিনের 85,000, অ্যাডমিনের 80,000, তারপর আইটি ডেভেলপার 80,000, আইটি ডেভেলপার 75,000, আইটি ডেভেলপার 75,000, তারপরে নেটওয়ার্ক। মানে এখানে যখন রেজাল্টসের জেনারেট হচ্ছে ফার্স্টে, যখন ডেটা লোড হচ্ছে রেজাল্টসের জেনারেশনের আগে সমস্ত কন্ডিশন অফ করে, এখানে যেহেতু কন্ডিশন নেই, তখন যখন ও লোড করছে তখন ফার্স্টে রেজাল্টসের জেনারেট করছে অর্ডার বাই ডিপার্টমেন্টের ওপরে। তার মানে ফার্স্টে অর্ডার বাই ডিপার্টমেন্টের ওপর করলো, তারপরে অর্ডার বাই স্যালারি করছে, যেটা ডিসেন্ডিং, মানে কি বড় থেকে ছোট। এখানে দুবার ডেটাকে অর্গানাইজ করছে ওরা, বুঝতে পারলে? এবার যদি অর্ডার বাই নর্মাল স্যালারি করতাম তাহলে তুমি দেখো অর্ডার বাই অ্যাডমিন দেখো 80,000 আগে চলে এলো। অর্ডার বাই যখন ডিএসসি করছি তখন 85,000 আগে যাবে, বুঝতে পারলে? ডিপার্টমেন্টকে যদি তুমি অর্ডার বাই ডিএসসি করো স্বাভাবিকভাবে তাহলে নেটওয়ার্কটা উপরে আসবে, কারণ কি বড় থেকে ছোট। দেখো নেটওয়ার্ক উপরে আসছে। আবার অর্ডার বাই ডিসেন্ডিং, এটাকে যদি তুমি অর্ডার বাই অ্যাসেন্ডিং করো, অর্ডার বাই অ্যাসেন্ডিং তো লিখতেই হয় না। নেটওয়ার্ক 75,000, আইটি ডেভেলপার 75,000, আইটি ডেভেলপার 75,000, আইটি ডেভেলপার 80,000, অ্যাডমিন। মানে বুঝতে পারছো এখানে দুবার অর্ডারিং হয়ে তারপরে রেজাল্টসের তোমাকে জেনারেট করে দিচ্ছি, বুঝতে পারলে? মানে অর্ডার বাই ফার্স্টে ডিপার্টমেন্টের ওপর হচ্ছে, তারপরে যে রেজাল্ট সেটটা জেনারেট করছে তার উপর অর্ডার বাই আবার স্যালারি করছে, তারপরে ফাইনাল রেজাল্ট সেট জেনারেট করে তোমাকে দেখাচ্ছে অ্যাজ এ আউটপুট। কোথায় গেল? দেখো সেম লিখেছি। তাহলে সিলেক্ট ফার্স্ট এসকিউএল ফার্স্ট শর্ট দ্য ডিপার্টমেন্ট কলম অ্যালফাবেটিক্যালি A to Z, সেটাই আমি তোমাকে বললাম। আফটার ডিপার্টমেন্টস আর গ্রুপ ইন অর্ডার, মানে যখন লোড হয়ে গেছে রেজাল্ট সেট ফাইনালি জেনারেট হওয়ার আগে তোমাকে তো ফাইনাল রেজাল্ট দেখাবে, এখানে তোমাকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছে। যখন ফাইনাল রেজাল্ট জেনারেট হচ্ছে তখন প্রথমবার একবার অ্যালফাবেটিক্যালি অর্ডারিং করে নিচ্ছে, তুমি যে অর্ডারই দিচ্ছ সেই অর্ডারে জেনারেট করছে, ঠিক আছে? যখন পুরো গ্রুপ হয়ে গেল, অর্ডারিং হয়ে গেল, তারপরে আবার জেনারেট করছে এসকিউএল লুকস উইদিন ইচ ডিপার্টমেন্ট অ্যান্ড শর্ট দ্য স্যালারিজ, তারপরে আবার স্যালারিজের ওপর শর্টিং করে ফাইনাল রেজাল্ট তোমাকে জেনারেট করে দিচ্ছে, বুঝতে পারলে? চলো এবার হচ্ছে অর্ডার বাই কলম ইন্ডেক্স। চল দেখি। সিলেক্ট, এক কাজ করি এখানে একটু এলিয়াস ইউজ করি, কিংবা দরকার নেই এমনি করি আইডি কাস্ট আন্ডারস্কোর নেম। আমি এলিয়াস দিয়ে ইউজ করলাম না, কারণ এলিয়াস দিয়ে যখন ইউজ করবো তখন এটা একটুখানি থিওরি আছে, ওটা আমি এলিয়াস যখন পড়াবো তখন বলবো, এর জন্য আমি ইউজ করছি না। নর্মাল এক্সাম্পলটা এমনি বুঝে যাবে, আইডি ফার্স্ট নেম কাস্ট আন্ডারস্কোর নেম। অনেকদিন পরে আমি ভিডিও বানাচ্ছি, অ্যাকচুয়ালি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এর আগে আমি কয়েকবার বানিয়েছি, কিন্তু
জানি না কী হচ্ছে। প্রথম কথা তো অনেকদিন পরেও বানাচ্ছি, প্রত্যেক উইকেন্ডে বানাই। অফিসেরও কাজের চাপ ছিল, অনেক কিছু ডেলিভার ছিল, প্রোডাকশন ডিপ্লয়মেন্ট ছিল। তারপরে এর আগে 2-3 বার বানিয়েছি, তো ওখানে আমার ঠিক মনে হয়নি যে আমি ভালো করে, মানে তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো তারা জানবে যে আমি বহুবার বলেছি, যতক্ষণ আমার মনে হয় যে আমি নিজে পড়ি, যতক্ষণ না নিজের ভালো লাগে, কিংবা যতক্ষণ না ক্লিন ইনফরমেশন তোমাদের প্রোভাইড করছি, ততক্ষণ ভিডিও আপলোড করি না। আমার নিজেরই কেমন লাগে। এমপ্লয়ি, আর আমি ভিডিও বেশি এডিট করি না, মানে এমনি তো সময় কম এডিট করার, উইকেন্ডে করি, উইকেন্ডে ভিডিও আপলোড করি, দেখবে হয়তো কখনো দুপুরবেলা কিংবা রাতেরবেলা, কারণ আশেপাশে কনস্ট্রাকশনের কিছু কাজ হয় কিংবা রাস্তার সামনে, তো প্রচণ্ড আওয়াজ হয়, তার জন্য হয় দুপুরবেলা, কারণ দুপুরবেলা সবাই ঘুমায়, রাস্তাঘাট ফাঁকা থাকে, আর কিংবা রাত্রেবেলা 11টা 12টার পর, এর জন্য ভিডিও কখনো কখনো লেট হয়, আর কখনো কখনো মোটিভেশনও পাওয়া যায় না, মানে ভালো লাগছে না, তারপরে একটা সাবস্ক্রাইবার বাড়ে, তারপর মানে চলো আরেকবার। তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের হেল্প করবো, আশা করি তোমাদের হেল্প হচ্ছে, আর আমার একটু একটু মোটিভেশন হয়। চলো, ফ্রম এমপ্লয় ডিটেলস, চলো নর্মাল কোনো অর্ডারিং নেই, যেরকম অর্ডারের কলম রো ছিল সেরকম অর্ডারেই তোমার কাছে ডেটা আসছে। আর আমার ভিডিওগুলো একটু একটু বড় হয়, আমি চেষ্টা করছি যে, আমারও বানাতে অসুবিধা হয় কারণ আমি এডিট করি না কন্টিনিউ শুরু থেকে শেষ পর্যন্ত। এবার কোথাও মাঝে ধরো ব্রেক হয়ে গেল, কেউ এলো কিংবা কল এলো, সেগুলো কেটে আবার ওখান থেকে শুরু করি। তেমন না যে ডেডিকেটেডলি 2 ঘন্টা বসে কেটে কেটে, ওরকম হয় না। এই যে ভিডিওটা দেখছো, এটা 0 সেকেন্ড থেকে লাস্ট যতক্ষণ চলবে ততক্ষণ আমি কন্টিনিউ পড়াই, তারপরে নর্মাল সাউন্ড কিছু সাউন্ড চেক করা কিংবা কোয়ালিটি চেক করাটা চেক করি, দেন চেক করা হলো না, প্রত্যেকবারই নিজে নিজে শুনে দেখি যে অ্যাটলিস্ট ক্লিন হচ্ছে কিনা, অ্যাটলিস্ট শুনতে দেখা যাচ্ছে, মানে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, কিংবা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, কোনো গ্লিচ নেই তো। অর্ডার বাই, এবার কলম ইন্ডেক্স দিয়ে, এখানে সাপোজ আমি স্যালারির উপর করবো, মানে কি 1 2 3 4, দেখো স্যালারির উপর অর্ডারিং হচ্ছে, দেখো অর্ডারিং ব্রেক, এখানে যে যে ভাবে রোগুলো রেজাল্ট সেটের মধ্যে ছিল, কিংবা সরি টেবিলের মধ্যে ছিল, সেভাবে রেজাল্ট জেনারেট করছে না, কারণ কি অর্ডারিং করছে। এই অর্ডার বাই 4 মানে হচ্ছে স্যালারির উপর করছে, বুঝতে পারলে? কিন্তু এই জিনিসটা নট রেকমেন্ডেড, কারণ কি ধরো কেউ অন্য কোনো ডেভেলপার হলো, কিংবা কোনো কারণে যদি এই ইন্ডেক্সিংটা কিংবা এই সিকোয়েন্সটা যদি চেঞ্জ হয়ে যায়, ইনকেস যদি কেউ কমা ডিপার্টমেন্ট করে দেয়, তাহলে তোমার যে এক্সপেক্টেড আউটপুট থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা রেকমেন্ডেড না, নর্মাল লিখে দেবে অর্ডার বাই, যেটা কলম নেই, কিন্তু যেহেতু আছে তাই আমি তোমাদের দেখালাম। ওকে, আরেকটা কি হচ্ছে, আচ্ছা যখন আমি লিমিট পড়াচ্ছিলাম, কোথায় গেল লিমিট, দেখো 2 3 4 5, কিন্তু আমার কাছে কলম কটা আছে, 2 3 4 5 6 7। আচ্ছা, যেটা বলছিলাম যে আমার ভিডিওগুলো একটু একটু বড় হয়, তো এর জন্য চেষ্টা করছি একটু ছোট করা, এতে তোমাদেরও বুঝতে হয়তো সুবিধা হবে, আর আমারও পড়াতে সুবিধা হয় এর জন্য। আচ্ছা চলো, এবার হচ্ছে দেখো সিলেক্টার, এখানে আমি লিমিট লাগিয়েছিলাম যে 4 2 3 4 5, এখানে যদি আমি লিমিট অ্যাড করি তাহলে 2 3 4 5, কারেক্ট। এবার তোমাকে ধরো বললো যে আমাদের কার্সারটা এখান থেকে যাচ্ছে 2 3 4 5, কিন্তু আমরা যদি এখান থেকে নেওয়ার চেষ্টা করি, মানে কি 6 7 5 4, তাহলে কি করে করবো? সেম, এখানে দেখো প্রথম কথা হচ্ছে এই আইডির ওপর অর্ডার করব, কারেক্ট, অর্ডারটাকে ডিসেন্ডিং করব, মানে কি ওই যে একটু আগে যখন ডিপার্টমেন্ট আর স্যালারির উপর অর্ডারিং করছিলাম, তখন কি হচ্ছিল, তখন যখন ফাইনাল রেজাল্টসে জেনারেট করছিল তার আগেও 2বার অর্ডারিং করছিল, কারেক্ট। এখানে কি করব, অর্ডার বাই ডিসেন্ডিং করব, মানে কি ফাইনাল রেজাল্ট সেট জেনারেট হওয়ার আগে ও 6 7 5 4 3 2 এইভাবে অর্ডারিং করে নেবে, তারপরে চেক করবে যে লিমিট কি আছে, তাহলে সেখান থেকেও এক্সট্রাক্ট করে আমাকে ফাইনাল রেটটা দেবে। দেখো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় ডিটেলস, অর্ডার বাই আইডি করলাম, বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারই থাকবে, তো মানে কি যেরকম রেজাল্ট সেটা সেরকমই দেবে 2 3 4 5 6 7। এবার তোমার
রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই যে লাস্ট 4টে ডেটা, লাস্ট 4টে রো তোমাকে ফেচ করানোর জন্য। তার মানে এখানে কি করব, আমরা কি করব, অর্ডার বাই আইডি, সরি, ডিসেন্ডিং হলো। তার মানে কি এখানে অর্ডার বাই হয়ে গেল, কারেক্ট। এবার আমি এখানে লিমিট লাগাই, লিমিট 4, তাহলে 7654, 7654 মানে ফাইনাল রেজাল্ট জেনারেট হওয়ার আগে প্রথমে সাপোজ আমি এই পুরো এসকিউএল স্টেটমেন্টটা এক্সিকিউট করেছি, তার ফাইনাল রেজাল্ট জেনারেট হওয়ার আগে ডেটাবেস ইঞ্জিন কি করবে, যে ফার্স্টে অর্ডারিং করবে ডিসেন্ডিং অর্ডারে, মানে কি 7654, রাইট। তারপরে ওর মধ্যে লিমিট লাগিয়ে দেবে, তাহলেই তো হয়ে গেল। মানে লাস্ট 4 ডেটা কিংবা লাস্ট 2 ডেটা, বুঝতে পারল? চলো আজকে এইটুকুই। পরের দিন থেকে আমরা পরের ভিডিওতে আমরা ডিসকাস করবো অ্যালিয়াসের কিছু কিছু থিওরি আছে, তারপরে ডিস্টিং, যেখানে ডুপ্লিকেট রোকে কিংবা ডুপ্লিকেট রোকে রিমুভ করা যায়। তারপর ডিস্টিং কিওয়ার্ড ইজ ইউজ টু রিমুভ ডুপ্লিকেট ভ্যালুস ফ্রম দ্য রেজাল্ট অফ এ সিলেক্ট কোয়ারি, বুঝতে পারো? তারপরে এগুলো আমরা আস্তে আস্তে আরও পড়বো, ঠিক আছে? আমরা ডিসকাস করবো সিলেক্ট অ্যান্ড অর অপারেশন বিটুইন ইজ নাল, ইজ নট নাল, এগুলো আমরা অলরেডি আগেও একবার ডিসকাস করেছি। তারপরে অ্যাগ্রিগেট ফাংশন পড়বো, কাউন্ট, সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, গ্রুপ বাই পড়বো উইথ হ্যাভিং ক্লজ। চলো দেখা হবে নেক্সট ভিডিও, বাই, থ্যাংক ইউ।